করে দিও আরশের মালিক। জি, হযরত উমর মানে একজন ইমানদার ব্যক্তি, জান্নাতি সাহাবী। হযরত উমরকে এইভাবে জান্নাতি দেওয়ার, হযরত উমরকে এইভাবে জান্নাতি ঘোষণা করার পিছনে কারণ কি একটু বলবেন? একটু বলি আপনাদেরকে। হযরত উমরকে এইভাবে জান্নাতি ঘোষণা করার কারণ কি? হযরত উমর কি এমন কাজ পৃথিবীর মাটিতে করেছেন, কত বড় আমল হযরত উমর করেছেন যার কারণে তাকে জান্নাতি ঘোষণা করা হচ্ছে। ভাইজান, একটা কথা বলছিলাম, পৃথিবীতে মানুষ সব হারিয়ে যায়, সব ভুলে যায়, কিন্তু কার কথা ভুলে না ভাই? স্ত্রীর কথা। স্ত্রীর কথা মানুষ ভুলে না। ভুলে? এটা কথা বলছিলাম না মাঝখানে, বলছিলাম না আপনাদের সামনে। কেন ভুলে না জানেন? এই জন্য ভুলে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুরালিল মুতাহাব্বাইনি মিসলুন নেকা। আলেমরা দেখি পড়ে লাম তারালিল মুতাহাব্বাইনি মিসলান নেকা, কিন্তু আমি লাম তুরালিল মুতাহাব্বাইনি মিসলুন নেকা পড়লাম। এই জন্য যে বিবাহ বন্ধনের মতো ভালো জুটি, এত স্বামী স্ত্রীর মতো মহব্বত পৃথিবীর কোনো জোড়ায় আর দেখতে পাওয়া যায় না। এটা হচ্ছে উজ্জ্বল ভয়েস চেঞ্জ করে বিশ্বনবী বলেছেন, মাজহুল করে বলেছেন, লাম তুরালিল মুতাহাব্বাইনি মিসলুন নেকা। কারো জানেন স্ত্রীর কথা ভুলে না। একজন বাদশা, একটা ঘটনা শুনে আপনাদের ছোট্ট করে, ট্রাই করছিলেন, পরীক্ষা নিচ্ছিলেন যে কতজন স্ত্রীর কথা শুনে আর কতজন শুনে না। তো উনি পরীক্ষা নিতে নিতে একদিন বললেন, দুটো ঘর করলেন, যারা স্ত্রীর কথা শোনো তারা একদিকে হও, আর যারা শোনো না তারা একদিকে হও। যেদিক শুনে বলল সেদিকে যেতে যেতে 99 জন গেছে। কতজন? কতজন? একজন দুর্বল, অসুস্থ, লড়বড়া মানুষ, ও কিন্তু একদিকে, যে স্ত্রীর কথা শুনে না তার দিকে পড়ে গেছে ও। তো বাদশা বলছে, আরে বাবা, এতগুলো শক্তিমান মানুষ, এতগুলো পাহাড় মানুষ, যাদের শরীরে প্রচুর শক্তি, তারা স্ত্রীর কথা শুনে আর তুমি শোনো না? বলছে, বাদশা মশাই, আমার স্ত্রী বলেছে যে ভিড়ের দিকে তুমি যেও না, যেদিকে ভিড় থাকবে, যেদিকে বেশি মানুষ থাকবে ওদিকে তুমি যেও না, কারণ তুমি লড়বড়ে মানুষ, দুর্বল মানুষ, কোথায় কে চেপে দিবে তখন সমস্যা হবে, তুমি একদিকে দাঁড়িয়ে থাকবা। তাই স্ত্রীর কথায় আমল করছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে শোনে না। শুনে না মানে কি? ভালো কথা শুনতে হবে না? ভালো কথা শুনতে হবে, কিন্তু স্ত্রীর কথা শুনে অন্য কোনো অন্যায় করতে যেতে হবে না। এবার আমি আসল জায়গায় আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ঈমানদার ছিলেন তার জীবনী পড়ে দেখবেন। এভাবে একটা টেবিল সামনে রাখা আছে। কি রাখা আছে? টেবিল। এভাবে উনি চেয়ারে বসে আছেন, হিসাব করছেন। বহু দূর থেকে একজন ব্যক্তি এসেছেন, টেবিলের সামনে বসে আছেন চেয়ারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইনি বহুদূর থেকে এসেছেন। বললেন, আমিরুল মুমিনিন, জি আপনার সঙ্গে কিছু কথা ছিল, আমার কথোপকথন ছিল। হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি হিসাবটা শেষ করি। হিসাব কমপ্লিটেড হিসাব শেষ হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যে আমাকে কথাটা আলোচনা করবে আমার সঙ্গে, সেটা ব্যক্তিগত কথা বলবে নাকি দেশের স্বার্থে কোনো কথা বলবে? তখন উনি বললেন, আমি ব্যক্তিগত কথা বলবো, দেশের স্বার্থে কোনো কথা বলবো না। তখন হযরত ওমরের সামনে একটা বাতিতে বাতি জ্বলছিল, আর ওখানে লালটিন জ্বলছিল। ওই বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিয়ে অন্ধকারে হযরত ওমর বললেন, এবার কথা বলুন। লোকটির মেজাজ খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গিয়ে হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বহু নাম শুনেছি আপনার ব্যাপারে শুনেছিলাম যে আপনি নাকি আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতান ফি তারিকিকা। বিশ্বনবী আপনার ব্যাপারে বলেছেন আপনি যে রাস্তা দিয়ে চলেন সে রাস্তা দিয়ে শয়তান চলে না। এত ইমানের ভোল্টেজ গো আমিরুল মুমিনিন আপনার। কিন্তু আজকে দেখতে পেলাম বহুদূর থেকে দরিদ্র মানুষ, আমি অসহায় একজন ব্যক্তি, আপনার কাছে এসেছি কথা বলতে। আপনার অ্যাক্টিভিটি, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার দেখে তেমন খুশি হতে পারলাম না আমিরুল মুমিনিন। হযরতে ওমর চোখটা বড় করে বললেন, কি হয়েছে রে বাবা, আমার কি ক্যারেক্টারে তুমি ত্রুটি পেলে? লোকটি বললেন, আমিরুল মুমিনিন, একটা মানুষ আপনার বাড়িতে এসেছে। আপনার বাড়িতে একটা মানুষ আসা মানে আপনি সেই মানুষটার আপ্যায়ন করবেন, তাকে ভালোবাসা দেবেন, তার মেহমানদারি করবেন। বল কি অফ করে অন্ধকারে মেহমানদারি করা যায়? বলেন, করা যাবে না। আপনি বলটা জুড়ে দিয়ে আলোতে যদি মেহমানদারি করেন, আপ্যায়ন করেন, ভালোবাসা দেন, লোকটা খুশি
খুশি হবে, কিন্তু বুঝতে পেরেছি আমি একজন গরিব অসহায় ব্যক্তি, আপনি আমাকে মূল্যায়ন করছেন না, সম্মান দিলেন না। হযরত ওমর বললেন, বাবা এই লালটির বাতিটা অফ করে দেওয়া মাত্রই তুমি আমাকে উল্টো সিধা অনেক কথা বললে, তোমার কথা শেষ করেছো, এবার আমার কথাটাও শুনো, আমার পালা, এবার আমার কথা শোনো। এখানে যে বাতিটা জ্বলছে এই বাতিটার ব্যাপারে তোমাকে দুটো কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি ভুলে গেছো যে কোথা থেকে এসেছো বাবা? তুমি যে আমার সঙ্গে কথাটা আলোচনা করবে সেটা দেশের স্বার্থে বলবে নাকি ব্যক্তিগত কথা আলোচনা করবে? তুমি আমাকে পরিষ্কার করে জানিয়েছো যে আমি ব্যক্তিগত কথা আলোচনা করব, দেশের স্বার্থের কথা নয়। এখানে বাতিটা জ্বলছে, গরিবের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে, এখানে অসহায় লোকের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে, এখানে দেশের টাকার জনগণের টাকার তেলে বাতি জ্বলছে, এখানে জনগণের টাকার তেল পুড়ছে। তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করব জনগণের টাকার তেল পুড়িয়ে? আমি হযরতে ওমর আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে পারবো না, আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। অতএব শুনে রেখে দাও, আমি আল্লাহর বান্দা হযরতে ওমর বলছি, তুমি হাজারো রাগ করলে আল্লাহর আইনের উপরে কলম চালানোর ক্ষমতা আমি হযরতে ওমর আমার নেই। আমি তোমাকে এই জন্য বলেছি যে ব্যক্তিগত কথা না, দেশের স্বার্থের কথা। যদি তুমি দেশের স্বার্থের কথা বলতে, বাতি জ্বলতো, তেল পুড়তো, এটা আমার বাপের টাকার তেল নয়, এটা জনগণের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে। অতএব শুনে রেখে দাও, এই টাকার তেল পুড়িয়ে তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করে জাহান্নামের লোকরি আমি উমর হতে পারবো না। আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে কেঁপে এই বাতিটাকে বন্ধ করেছি। ভাই, এটা হচ্ছে হযরতে উমরের ঈমান। আজকে এতদিন পরে, কতদিন পরে, প্রায় কি হয়েছে গো, এত চিৎকার করে কি হয়েছে? একটু আসতে বলেন ভাই। এতদিন পরে, কতদিন পরে, এই 1400 বছর পরে, এই যে অভাব কেন দেশে ভাই? এখন অভাব আছে না নেই? অভাব নাই? অভাব আছে, ভুল বললেন। এখন বের হন, কতটি ফকির বসে আছে? জাকাত নিয়ে 1 লাখ টাকা বের হন, কতটি ফকির মিসকিন আপনার দরজায় আসছে দেখেন। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে হযরত উমর বিন আব্দুল আজিজ, যিনি 99 হিজরিতে খেলাফতি চেয়ার দখল করেছেন, বেশি দিন খেলাফতি চেয়ারে ছিলেন না, তিনার আমলটা তুলে দেখুন, কি স্বর্ণের যুগ তাই সেখানে প্রতিবাহিত হয়েছে, যেখানে অভাব অনটন কিছুই ছিল না। কেন জানেন? আজকে জনগণের টাকা ব্যয় হচ্ছে, প্রত্যেক জায়গাতে অবিচার হচ্ছে, প্রত্যেক জায়গাতে নীতিমালা খরচ হচ্ছে, প্রত্যেক জায়গাতে অসঙ্গতি দেখা দিচ্ছে, প্রত্যেক জায়গার মানুষ আমরা কি করে বাঁচবো আমরা জানি না। জালসা যারা করছেন, কমিটি যারা জালসা করছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি 25,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা দিয়ে বক্তা ম্যানেজ করছে, করে না? অ্যাডভান্স টাকা ভরে দিচ্ছি। টাকা কি তোমার বাপের? 25,000 টাকা তুমি অ্যাকাউন্টে ভরে দিচ্ছ, তোমার বাপ ব্যক্তিগত টাকা ভরো। যেই টাকা তুমি তার অ্যাকাউন্টে ভরেছ, ওখানে ফুচকাওয়ালার টাকা আছে বেটা। ওইখানে তোমার একজন মানুষের ক্যাথা সেলাই করতে করতে চোখ চলে গেছে, একটা বৃদ্ধা মহিলার টাকা ওখানে আছে, একটা দরিদ্র গরিব অসহায়ের টাকা ওখানে আছে, একটা মানুষের জাকাতের টাকা ওখানে আছে। তুমি বক্তার 25,000 টাকা অ্যাকাউন্টে ভরে দিলে মানে তুমি ভরেছো, তোমার ব্যক্তিগত টাকা ভরতে পারোনি। আমি ওপেন বক্তব্য রেখেছি, এর পূর্বে ইন্টারনেট সার্চ করুন, ওপেন বক্তব্য রেখেছি। যারা 25,000 30,000 টাকা দিয়ে বক্তা ম্যানেজ করেছে, অ্যাডভান্স টাকা ভরেছে, তাদের কালেকশন বন্ধ করে দেবেন। জালসা কমিটি আমাকে একবার নেবেন, দ্বিতীয়বার নেবেন না, আমি পারোয়া করি না। জলসার পারোয়া কোনোদিন করি না, আজ তো করবই না ইনশাআল্লাহ। কারণ যত প্রোগ্রাম আসে আমি নিতে পারি না, তো আমি প্রোগ্রাম অত্যন্ত কম করার চেষ্টা করছি, আরও কমিয়ে দেবো ইনশাআল্লাহ সামনে। শরীর পারমিট করে না আমাকে সকাল থেকে স্কুল করতে। আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে 6,000 ছেলে মেয়ে লেখাপড়া করে, 83 জন টিচার। আমার গিয়ে স্কুল করতে আমার ঘাম ছুটে যায়। প্রোগ্রাম করি খুব সাবধানে, আজকে আছি, কালকে মালদায় আছি, আবার পরশু দিন আমাদের মুর্শিদাবাদ আছাড়া মাদ্রাসা জালসা আছে, আসতে হয়। তো আমাদের বক্তব্য হলো, নীতিমালা ইসলামকে বিক্রি করে দিয়ে, জনগণকে বিক্রি করে দিয়ে পকেটবাজি করার জন্য ওপেন প্রোগ্রাম করবেন না। আপনাকেও জবাব দিতে হবে জালসা করলেও, এটা মাথায় রাখেন আপনি। আমার কথা টেরা করা আপনাকে লাগলে আমার কিছু আপত্তি নেই, কারণ ইসলামের কথা আমাকে বলার জন্য বক্তা হিসাবে আমাকে এখানে আসতে হয়েছে। আমি আজকে কোনো কথাকে গোপন করে জাহান্নামের আগুনে পুড়তে পারবো না, পরিষ্কারভাবে জেনে রাখুন। এবং আমি
ভয় পেয়ে কোনোদিন কথা বলি না। আমি যথেষ্ট কোরআন হাদিস তদন্ত করতে জানি। আমি মাদ্রাসা রেজাবিয়া মাদ্রাসার 8 বছর মুসলিম পড়িয়েছি। আমি তদন্ত করে কথা বলার চেষ্টা করি। ভুলভাল কথা বললে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আপনার কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ।